থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের ৩ দিনব্যাপী অনুষ্ঠান মেলা। কুষ্টিয়ার কুমারখালীর আখড়াবাড়িতে প্রতি বছরের মতো এবারও বসেছে লালন মেলা, তবে এবার আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। জাতীয়ভাবে তিরোধান দিবস পালিত হয় আয়োজনের নান্দনিকতায় এসেছে নতুন মাত্রা। বাড়তি কোনো স্টল ছাড়াই সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ, আর ঢাকা থেকে আসা ইভেন্ট ম্যানেজমেন্ট দল করছে পুরো পরিচালনা। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক দিনটিতে পরম আধ্যাত্মিক সাধক লালন শাহ দেহত্যাগ করেন। তারপর থেকেই তার অনুসারীরা পরবর্তীতে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই আয়োজনের ঐতিহ্য ধরে রেখেছে। মানুষ ভজলে সোনার মানুষ হবি এই বাণীকে সামনে রেখে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি আয়োজন করেছে এবারের উৎসব। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই লালন মেলা। দেশ বিদেশ থেকে ইতিমধ্যেই ছুটে এসেছেন লালন অনুসারী, ভক্ত ও দর্শনার্থীরা। কারোর জন্য এটি আধ্যাত্মিক সাধনার স্থান, কারোর জন্য জ্ঞানের আরাধনা ও আত্মার মুক্তির পথ। জাতীয়ভাবে দিবসটি পালন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখছি সবাই গান করছে, তাই আমি বলছি বাবা আমিও একটা গান বলবো, তার জন্য একটু বসলাম। মহা আয়োজন, মহা খুশির দিন, মহা আনন্দের দিন। কারণ মানুষ এই বৃন্দাবন, এটা বৃন্দাবন ধাম। বিভিন্ন মতের মানুষ একত্রিত হয়ে আজকে সাধু সঙ্গ শুরু হবে। বহু লোক সাধুগুরুর আগমন, তাতে রাষ্ট্রীয়ভাবে চাই যেন আরও রাষ্ট্রীয় সরকার আরও যেন এসছি ভালো করে তৈরি করে। আমরা সাধু মানুষ কি চাওয়ার, সাই যদি জায়গাটা উন্নতি হইলে আমাদের উন্নতি। এখানে আমি আসছি ধরেন 50 বছর ধরে আসছি। সাজির অন্তরের আন্তরিক ভালোবাসা পাই, বা সাধুগুরুর সঙ্গে দর্শন হয়, দেখা হয়। এখানে আসলে সারা বাংলাদেশের থেকে আমার এই তো পথ প্রদর্শকের মানুষগুলো সব আসে। এখানে আসলে সবার সঙ্গে কম বেশ চেনা পরিচয় আছে। এই মুখ দেখা, ভালোবাসাবাসি, মহব্বত করা, এই কথাটুক মানে বলার জন্যে মনটার মধ্যে খাম চাই যে আমরা কোন সময় ওই জায়গায় যাব। এই বিজ্ঞানময় যে পৃথিবী আজ আমরা পেয়েছি সমস্ত জ্ঞানের ধারায়, তো লালন সাহেব একজন বিজ্ঞানময় পুরুষ এবং মানবতার দিশারি। ওনার যে ভাষা ছন্দ যা রেখে গেছে, যদি সুন্দরভাবে মানুষ যদি জীবনের ধারণ করে, তাহলে অবশ্যই সে প্রেমময় হবে, সাম্যবাদ হবে, গণতান্ত্রিক হবে। তো আমার বিশ্ববিদ্যালয়ের কাছে যেহেতু এই জায়গাটা আমাদের একটা সংস্কৃতির সাথে জড়িয়ে আছে, তো আমি ভাবলাম যে আজকে আমার বান্ধবীদের সাথে এখানে ঘুরতে আসি। ফকির লালন সাহেবের যে বাৎসরিক দুটো দিবস পালন করা হয়, তিরোধান দিবস এবং দোল উৎসব, দুটি উৎসবই ভালো লাগে। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ছোটবেলায় একবার আসছিলাম, ক্লাস 8-এ পড়তাম তখন এসে যেটা দেখেছিলাম তার থেকে অনেক বেশি উন্নত দেখছি এবার। আর মেলা মনে হয় এখনো শুরু হয়নি, মেলার আগে একটু আসলাম, মেলার মধ্যে একবার আসার ইচ্ছা আছে। প্রতিদিনই আখড়াবাড়ির মূল মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও আধ্যাত্মিক গানের আসর। একাডেমির শিল্পী ছাড়াও থাকবেন দেশের নামকরা লালন শিল্পীরা। অন্যদিকে কালী নদীর তীরে বসেছে বিশাল লালন মেলা। উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আপনারা জানেন যে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে এবার লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, লালন একাডেমির সহযোগিতায় এই 3 দিনব্যাপী যে তিরোধান দিবস, সেই তিরোধান দিবস কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়াতে আয়োজিত হচ্ছে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা সহ যে সার্বিক প্রস্তুতি, সেটি শেষ পর্যায়ে। আমরা ইতিমধ্যেই যে অনুষ্ঠানস্থল সজ্জিতকরণ, আইনশৃঙ্খলা, মেলায় আগত দর্শনার্থীর যে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা মোতায়েন সহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের। আমাদের পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে বলবেন। এছাড়াও পুলিশের পাশাপাশি 831 জন পুলিশ আমাদের এই মেলায় দায়িত্ব পালন করবেন শিফটে। এবং এছাড়া পাশাপাশি আমাদের র্যাবের টিম থাকবেন সার্বক্ষণিক, সেনাবাহিনী টহল সহ স্ট্যাটিক ফোর্স থাকবেন, 100 আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর
পরেও আমাদের প্রায় 800 মতো ভলান্টিয়ার্স যারা যে সেবা কার্যক্রম আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কাজে এখানে নিয়োজিত থাকবেন। আমাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োজিত হয়ে সমস্ত মাঠ সজ্জিতকরণ সহ সমস্ত কার্যক্রম সম্পন্ন করছে, যেটি আশা করছে যে আজকের মধ্যে শেষ হবে। সাধক লালনের জীবন জাতহীন মানব দর্শন আর অসাম্প্রদায়িক ভাবধারা এই উৎসবের প্রাণ। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে লালনের দর্শনেই সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন সাধু বাউলরা। রবিবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবছরের লালন উৎসব।